একজন নেককার মানুষের গল্প। এক সময় এক গ্রামে রহমত আলী নামে একজন নেককার এবং সরল প্রাণ ব্যক্তি বসবাস করতেন। তিনি ছিলেন একজন কৃষক এবং তার জীবন যাপন ছিল অত্যন্ত সাধারণ। তবে তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা ও আল্লাহর ভীতি। তিনি সর্বদা চেষ্টা করতেন সৎ পথে চলতে এবং কারো হক নষ্ট না করতে। একদিন রহমত আলী তার ফসলের ক্ষেতে কাজ করছিলেন। কাজ করতে করতে তিনি হঠাৎ মাটির নিচে একটি পুরনো কলসি দেখতে পান। কৌতূহলবশত তিনি কলসিটি মাটি থেকে তুললেন এবং সেটির মুখ খুলতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। কলসিটি ভর্তি ছিল স্বর্ণমুদ্রায়। এতগুলো স্বর্ণমুদ্রা তিনি জীবনে কখনো দেখেননি। মুহূর্তের জন্য তার মনে লোভ জাগল। এগুলো তো আমার, আমি তো খুঁজে পেয়েছি। কিন্তু পরক্ষণেই তার নেককার মন তাকে বাধা দিল। তিনি ভাবলেন, এ সম্পদ আমার নয়, নিশ্চয় এটি বহু বছর আগে কারো পূর্বপুরুষ রেখে যায়, যা হয়তো কোনো বিপদে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তার প্রকৃত মালিক খুঁজে বের করা আমার কর্তব্য। স্বর্ণমুদ্রা ভর্তি কলসিটি নিয়ে রহমত আলী গ্রামের সর্দার এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেলেন। তিনি তাদের কাছে পুরো ঘটনা খুলে বললেন এবং স্বর্ণমুদ্রার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য অনুরোধ করলেন। গ্রামের সর্দার রহমত আলীর সততায় মুক্ত হলেন। তার অনেক খোঁজাখুঁজি করলেন, গ্রামে এবং আশেপাশের গ্রামেও ঘোষণা দিলেন, কিন্তু স্বর্ণমুদ্রার কোনো দাবিদার পাওয়া গেল না। অনেক দিন পরে যেহেতু কোনো মালিক পাওয়া গেল না, সর্দার সিদ্ধান্ত নিলেন যে এই স্বর্ণমুদ্রা রহমত আলীর প্রাপ্য। তিনি রহমত আলীকে ডেকে বললেন, রহমত আলী, এই সম্পদের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। আপনার সততার পুরস্কার স্বরূপ এই স্বর্ণমুদ্রাগুলো আপনি রাখুন। কিন্তু রহমত আলী বিনীতভাবে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি কষ্ট করে চাষ আবাদ করি, তাতেই আমি সন্তুষ্ট। এই সম্পদ আমার নয়, আমি এটি নিতে পারবো না। বরং এই সম্পদ যদি জনকল্যাণের ব্যবহার করা হয় তবে আমি বেশ খুশি হব। রহমত আলী এমন কথা শুনে অনেক গ্রামবাসী খুশি হলেন এবং তার প্রশংসায় ভেঙে পড়লেন। পরিশেষে সেই স্বর্ণ মুদ্রাগুলো গ্রামের উন্নয়নের ব্যবহার করা হলো। একটি স্কুল তৈরি করা হলো এবং একটি কূপ খনন করা হলো, যা গ্রামবাসীদের অনেক উপকারে এলো। এ ছিল রহমত আলীর এবং তার সততা এবং আল্লাহর প্রতি আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।